আপনি এই সরকারের একজন উপদেষ্টা হওয়ার পরে যখন বলছেন, তাহলে আপনাকে তালিকাটা দেওয়া উচিত। কারণ যদি অন্তরের আলো থাকে, সততার আলো থাকে, তার বিরুদ্ধে হাজার অভিযোগ করেও তার সেফ এক্সিটের দরকার পড়ে না। বেগম খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি, কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু এই দেশের মৃত্তিকা, মাটি, এর আলো, জল, বাতাস, পানি, বায়ু, এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন। তার সেফ এক্সিটের দরকার পড়েনি। বন্ধুরা আমার, তো আজকে কেন এই সেফ এক্সিটের কথা বলা হচ্ছে? তাহলে কোথায় কি হয়েছে আমরা জানি। আমরা হ্যাঁ, অনেক সমালোচনা আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হচ্ছে না, তবে উপদেষ্টারা চেষ্টা করছেন। আমি এটাও বলবো না যে এটাকে উন্নত করার তারা চেষ্টা করছেন। আপনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, নতুন মানে কর এবং সেই জিডিপি এটা ক্রমাগতভাবে কমছে, কর্মসংস্থান হচ্ছে না, আপনার নতুন নতুন শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, এটা ঠিক। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিন্তু আবার অর্থনৈতিক শৃঙ্খলা অনেকটা নিয়ে এসেছিলেন শেখ হাসিনার আমলের মতো, শুধুই টাকা পাচার আর বড় বড় প্রজেক্ট দেখিয়ে, মেট্রো রেল, তারপর ফ্লাইওভার, উড়াল সেতু, পদ্মা সেতু ইত্যাদি দেখিয়ে প্রায় 28 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, সে টাকা পাচারের কথা আমরা তো এখন তেমন একটা শুনছি না। আমরা আগেই বলেছি, এই সরকারের যে বিষয়গুলি সমালোচনা করার মতো নেগেটিভ, সেগুলো আমরা সমালোচনা করব। আবার যেগুলো ইতিবাচক দিক আছে, সেই ইতিবাচক দিকগুলোও আমরা তুলে ধরব। আমরা এই সরকারকে মানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, এটা আমরা চাই না, কিন্তু সরকারেরও দায়িত্ব সুচারুভাবে সরকার পরিচালনা করা, এবং সত্যিকার অর্থেও যদি কেউ কোনো ধরনের দুর্নীতি বা কোনো অপরাধমূলক কাজের মধ্যে যদি নিযুক্ত থাকে, তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা যেসব উপদেষ্টারা ভালো কাজ করছেন, আমরা সে কথাগুলো বলি, কিন্তু একজন সাবেক উপদেষ্টা যখন বলছেন, কি কারণে বলছেন, কি বিষয়, কেনই তার সরকারকে তিনি এরকম একটা কথা বলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলছেন, এটা আমি বুঝতে পারছি না। আমি আগেই বলেছি, যদি আপনার কেউ থাকে, আপনার যারা থাকে, তাহলে আপনি মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতে পারেন। তো এইটা আমি শুধুমাত্র আপনার এই কথাটাই বলতে চাই। আমরা একটা নতুন চিন্তা, নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য